আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই খুবই ভালো আছেন। ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন যে একজন মহিলা যার কিনা 1 মাস হয়েছে মাত্র তার বিয়ে হয়েছে, সে পরকীয়ায় লিপ্ত এবং অন্য একটা ছেলের সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছে, প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে তার, এবং সে হাতে নাতে কি বলবো যে আপত্তিকর অবস্থায় ধরা খেয়েছে। এবং সেই ভিডিও ক্লিপটা আপনারা দেখবেন, আপনাদেরকে আমি সেই ভিডিওতে নিয়ে যাব। কিন্তু এই বিষয়ে একটা কথা বলে নেই, আপনারা কখনোই এই পরকীয়ার মতো সম্পর্কে জড়িয়ে যাবেন না। এতে দেখেন, এই মেয়েটা 1 মাস বিয়ে হয়েছে, তিনটা জীবন কিন্তু নষ্ট হয়ে গেল। প্রথমত এই মেয়েটার জীবন, দ্বিতীয়ত এই মেয়েটাকে যে বিয়ে করেছিল তার জীবনটা নষ্ট হলো, এবং তৃতীয়ত যার মানে যে ছেলেটার সাথে পরকীয়া লিপ্ত হয়েছিল বা একটা সম্পর্কে লিপ্ত হয়েছিল, সেই ছেলেটার জীবন, একটা পরকীয়া 3টা জীবনকে নষ্ট করে দেয়। এছাড়া ফ্যামিলি তো আছেই। দর্শক শ্রোতা মণ্ডলী, অনেক সময় মানুষ বলে যে পরকীয়ার জন্য কারা বেশি দোষী। আমার মনে হয় ছেলেদের তুলনায় মেয়েরাই পরকীয়ায় বেশি লিপ্ত হয়। দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, আসলে কি বলবো যে একটা কথা আছে, বাংলা একটা কথা আছে যে বড়ই গাছ থাকলে ঝাঁকি দিবেই। তো কিছু কিছু ছেলেরা হয়তো বা কিছু কিছু মেয়েদের সাথে রিলেশনে জড়াতে চায়। তো মেয়েরা যদি এই বিষয়টা যদি না জড়ায়, তাহলে কিন্তু আর এই রিলেশনে আসলে রিলেশনটা হয় না। দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আগে, তারপর এই ভিডিওটা নিয়ে বিস্তারিত কথা হবে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। কতদিন ধরে এর সাথে খাতি কতদিন ধরে খুলে দাও, কোনা খুলে দাও, কত কথা খুলে দাও, খুলে দাও। 1 বছর না অঙ্কুর থেকে 1 বছর ধরে বছর না হয় 3 বছর আমি বিয়ে করছি 1.5 বছর হলো। আমি দুদিন পর আমার সামনে একদিন একদিন ইলেকট্রিক রেঞ্জ এসে আর দিনে ফিশারি গান দিতেছে। ঠিক আছে, আমরা জানি এক তোমার লগে ওই আর লগে কথাটি শুনবেন খালি এই প্রশ্ন কথাটি শুনবেন, তারপরে যে যাব তোমার সাথে ইয়ার এই তোমার সহবাস কতদিন হয়েছে? 2 দিন হয়েছে। জেরুল না থাকলেই তো আহে, না থাকলে আহে হ্যাঁ মোরে 2 দিন। জেরুল 1 বছর ধরে তো 2 দিন হয় নাই। তোমার টাকা পয়সা দিছে না? তাহলে ভালো, এই এত তোমার জামাই কি অতি বেশি দাও? তোমার কি বানা দিলে তোমার জামাই কি দাও? দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। দর্শক শ্রোতা মণ্ডলী, একটা কথাই বলবো, এই সমস্ত ঘটনা থেকে দূরে থাকুন। এই সমস্ত ঘটনা কিন্তু একটা পরিবারকে নষ্ট করে, একটা রাষ্ট্রকে নষ্ট করে, সমাজকে নষ্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।